আসসালামু আলাইকুম দর্শক। বাংলাদেশ দুর্নীতি প্রধান একটি দেশ। বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরে কম কিংবা বেশি সব জায়গাতেই দুর্নীতি হয়ে থাকে। তবে বাংলাদেশের যেই সেক্টরটাতে সবচেয়ে বেশি দুর্নীতি হয় সেটা হচ্ছে ভূমি মন্ত্রণালয়। এই ভূমি মন্ত্রণালয়ের প্রত্যেকটা জায়গা থেকে একদম উপর থেকে একদম সর্বনিম্ন পর্যায়ের যে অফিসটা আছে সেখানে পর্যন্ত দুর্নীতি ছাড়া, সোজা কথা ঘুষ ছাড়া কোনো কাজই হয় না। এরকম একটি রেকর্ড বা এরকম এক ব্যক্তির ভূমি কর্মকর্তার ঘুষের একটা ভিডিও রেকর্ড বা অডিও রেকর্ড প্রকাশিত হয়েছে, যেখানে তিনি নাকি বলেছেন, আমার বাবা আসলেও ঘুষ ছাড়া কাজ করব না। ভূমি কর্মকর্তার রেকর্ড ভাইরাল। মানে ভূমি কর্মকর্তা বলতেছে তার বাবা আসলেও, তার বাবার কাছ থেকে হলেও তিনি ঘুষ নিয়ে কাজ করবেন, তাছাড়া করবেন না। তার মানে বুঝতে পারছেন, তার বাবা আসলেও তার বাবার কাছ থেকে ঘুষ নিয়ে পরে কাজটা করবেন, তাছাড়া কাজ করবেন না। তাহলে বুঝেন, যারা সাধারণ জনগণ আছে, যারা সেবা নেওয়ার কথা ওই ভূমি কর্মকর্তার কাছ থেকে, তারা ঘুষ ছাড়া কি সেবা নিতে পারবে? তার এই রেকর্ডটি, মানে যেই ব্যক্তির সাথে কথা বলছিলেন ওই ব্যক্তি রেকর্ড করেছিলেন তার কথাটি, মানে ফোনের যে ভয়েসটি সেটি রেকর্ড করেছিলেন এবং রেকর্ডটি তিনি ছড়িয়ে দিয়েছিলেন এবং সেই রেকর্ডটি কিন্তু ব্যাপকভাবে ভাইরাল হয়েছে। তো সেই ভূমি কর্মকর্তার নাম ইদ্রিস মিয়া। তিনি শরীয়তপুরের ডামুডা উপজেলার পূর্ব ডামুডা ইউনিয়ন ভূমি অফিস সহকারী ভূমি কর্মকর্তা হিসেবে কর্মরত আছেন। তো বুঝতে পারছেন, তিনি ঘুষ ছাড়া তার কোনো কাজ করবে না। তো বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় আনাচে কানাচে যত কানে এই ভূমি অফিস আছে, যেখান থেকে বাংলাদেশের জমি জমা, নামজারি, খারিজ, যে কোনো ধরনের কাজ করতে যান, আপনাকে মাস্ট বি টাকা ছাড়া কোনো কাজ করতে পারবেন না। আমাদের সবারই কম কিংবা বেশি জমি জমা আছে। আমরা যখন কোনো সমস্যায় পড়ি তখন আমাদেরকে ভূমি অফিসে যেতে হয়। তো ভূমি অফিসে যাওয়ার পরে আমাদের কীরকম হেনস্থার শিকার হতে হয় বা একটা সেবা নিতে গেলে কত পরিমাণ সময় নষ্ট করতে হয়। এর পাশাপাশিও আপনাকে ঘুষ ছাড়া ভূমি অফিস থেকে কোনো সেবা নিতে পারবেন না। তো তিনি কোন কোন সেবার জন্য কী পরিমাণে টাকা নেন সেটা হচ্ছে, খাজনা, খারিজ, নামজারি সহ বিভিন্ন কাজে সরকারি ফিয়ের চেয়ে অতিরিক্ত 10 থেকে 20,000 টাকা পর্যন্ত তিনি গ্রহণ করেন। মানে সরকার নির্ধারিত টাকা যেটা আছে তার চেয়েও তিনি 10 থেকে 20,000 টাকা প্রতিটা কাজের জন্য প্রায় সময় গ্রহণ করে থাকেন। প্রিয় দর্শক, এদেশ দুর্নীতির আখড়া হিসেবে সেই স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত চলমান। দুর্নীতি যদি এদেশে বন্ধ হয়ে যেত তাহলে এদেশটা হয়ে যেত সত্যিকারের উন্নত রাষ্ট্র। দুর্নীতি এদেশের সাধারণ মানুষের জীবনকে তছনছ করে দিচ্ছে। আর যারা রাষ্ট্রের ঊর্ধ্বতন কর্মকর্তা আছে তারা দুর্নীতি করে এদেশের সমগ্র সম্পদ ইউরোপ কিংবা উন্নত রাষ্ট্রগুলোতে সবসময় পাচার করে আসছে।